ভিউয়ার্স, সোহাগ কি তার মা বাবার কথা শুনে খুশিকে বিয়ে করে ফেলবে? সোহাগের মা বাবার ধারণা খুশিকে বিয়ে করলে সোহাগের বেকারত্ব দূর হবে, কারণ খুশির বাবার অনেক জায়গা সম্পত্তি এবং টাকা পয়সা রয়েছে। খুশির বাবা আর সোহাগের বাবা হচ্ছে বন্ধু। তারা দুজনে মিলে প্ল্যান করেছে সোহাগ আর খুশিকে বিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, যৌথ ফ্যামিলি নাটকের ৮ নম্বর পর্বটি কবে আসতে চলেছে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যেই হয়তোবা আপনারা যৌথ ফ্যামিলি নাটকের ৭ নম্বর পর্বটি দেখে ফেলেছেন। এখন ৮ নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব যৌথ ফ্যামিলি নাটকের ৮ নম্বর পর্বটি কবে আসতে চলেছে। বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন যৌথ ফ্যামিলি নাটকের ৮ নম্বর পর্বটি কবে আসতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। বন্ধুরা, এই নাটকে দেখা যায় লতার উপর থেকে তার বাবার সন্দেহ দূর হচ্ছে না বলে হৃদয়কে নিয়ে আসে লতাকে দেখাশোনা করার জন্য। লতা কোথায় কি করে বা কোথায় যায় তা যেন সবকিছু খেয়াল রাখে হৃদয়, তার জন্যই হৃদয়কে নিয়ে আসা হয়। সোহাগ বেকার বলে তার বাবা মার মুখের উপর সে কিছুই বলতে পারছে না, তাই তার বাবার কথা অনুযায়ী সে খুশিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। সোহাগের বিয়ের কথা শুনে তন্নি অনেকটা চুপচাপ হয়ে যায়। সে চায় না সোহাগ অন্য কোনো মেয়েকে বিয়ে করুক। তো বন্ধুরা, সত্যি কি সোহাগ খুশিকে বিয়ে করে ফেলবে? তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক যৌথ ফ্যামিলি নাটকের ৮ নম্বর পর্বটি কবে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যৌথ ফ্যামিলি নাটকের ৮ নম্বর পর্বটি আগামী বুধবার বিকেল ৩ ঘটিকায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।